বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে? না না, কোনো চিন্তার কারণ নেই। আট থেকে আসি সবার পছন্দের জন্য নিয়ে চলে আসলাম পটাটো মাঞ্চুরিয়ান। খুব সহজ রেসিপিটা, খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তার জন্য কি লাগবে? আলুটাকে খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিলাম। তারপরে মশলাগুলো করলাম। মশলার জন্য লাগছে রসুন, আদা, কাঁচা লঙ্কা। খুব ভালো করে যতটা পারবে চপারে চপ করে নেবে। আমার চপার নষ্ট হয়ে গেছে, তাই আমাকে এইভাবেই করতে হচ্ছে। তো খুব ভালো করে কুচি করে নিয়ে এটাকে সাইডে রেখে দাও। এবার চলো মেন যেটা, আলুটা সেদ্ধ হয়ে গেল। এবার আলুটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে কিন্তু কৃপণতা করলে চলবে না। কর্নফ্লাওয়ার যতটা লাগবে, মানে আটা মাখা যেমন তৈরি হয় ঠিক সেই রকম দেখতে লাগবে। তো একটু নুন আর একটু তেল দিয়ে খুব ভালো করে এটা মেখে নেওয়া হলো। মেখে নিয়ে এই দেখো এরকম করে সুন্দর করে মেখে নিয়ে এবার চলো ছোট ছোট লেচি কেটে নাও। লুচি যেমন ভাজা হয় ছোট ছোট লেচি, তোমাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে ফেলো। লেচিগুলো থালা ভর্তি করে কেটে সেগুলোকে আবার সুন্দর করে গোল গোল করে হাতে রাউন্ড শেপ দিয়ে দাও। তো এইরকম করে রাখার পরে চলো এবার কড়াইতে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিই। জলটাকে গরম করে নিয়ে এবার একে একে দিয়ে দিলাম এই আলুর গোল বলগুলোকে। দিয়ে মিনিট 10 মতন একটু ফুটিয়ে এবার আরও একটা মশলা তৈরি করছি, যেটার জন্য লাগছে শুকনো লঙ্কা, নুন আর চিনি। ভালো করে গ্রাইন্ডারে মিক্সিং করে নিলাম। নিয়ে দেখো বলগুলো মোটামুটি এখন বয়েল হয়ে গেছে। চলো এগুলোকে নামিয়ে একদম ফ্রিজের বরফ দিয়ে ঠান্ডা জলে এগুলোকে মিনিট 10 আবারও ডুবিয়ে রেখে দাও। এবার চলো মশলাটা করি। মশলার জন্য লাগছে প্রথমে সাদা তেল দিলাম, তারপরে একে একে কুচনো রসুন, কুচনো আদা ও কুচনো কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন যতটা খাবে। এরপরে দিলাম ভিনিগার আর দিলাম সোয়া সস আর টমেটো সস। খুব ভালো করে নেড়েচেড়ে এবার জল থেকে তুলে রাখা যেই বলগুলো রেখে দিয়েছিলাম সাইড করে, সেই বলগুলোকে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে টস করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি জল দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে একটু জল দিলে ভালো হয়। তাই যে বয়েলের যে জলটা ছিল সেটা না ওয়েস্ট করে আমি ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত বলগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে, আর আমাদের ধনেপাতা না হলে তো কাজ চলবে না, তার জন্য লাস্টে একটু ধনেপাতা দিয়ে চলো নামিয়ে গরম গরম বন্ধুদের সামনে নিয়ে যাও। বাচ্চা মানে 8 থেকে 80 সবারই ভীষণ পছন্দ। চা আর তার সঙ্গে মাঞ্চুরিয়ান সার্ভ করো। দেখো কতটা সফট হয়েছে, ভীষণ ভালো হয় খেতে।